দিদিমা, ও দিদিমা, কথা ছিল যে। জানি তো, আমি পুজোয় বসলেই তোদের যত কথা। বউ, বউ, নেমা 7টা বাজে। বল। বলছিলাম কি কি হয়েছে জানো? ওই যে বলো না, ওই যে বলো না গো। শোন শোন, আমার এখন আর সে কাল নেই বাবা। আমি সব কিছু রঘুবীরের পায়ে সমর্পণ করেছি। কোনো তালেই আমাকে আর টালমাটাল করতে পারবে না রে। যা ইচ্ছে হয় বল। যদি খুব খারাপ খবরও হয়, আমি মনে করব রঘুবীর চেয়েছেন তাই হয়েছে। বল না। না কি বলবি বলেই তো শিহর থেকে এসেছিস, এমনি এমনি তো ডানা মেলে আসিসনি। কলকাতার খবর আছে গো, ছোট মামার খবর। বেশ বল। সেখানে নাকি পণ্ডিতদের একটা সভা হয়েছে গো। হ্যাঁ, তারপরে সবাই মিলে নাকি ছোট মামাকে গড় হয়ে প্রণাম করেছে। হ্যাঁ গো দিদা, সেখানে অনেক মান্যগণ্য লোকও ছিল। জানো মা, সেখানে রানীমার 2 জামাইও নাকি গদাইকে প্রণাম করেছে। এসব কি শুরু হয়েছে বলো তো মা? তারপর ওই যে ছোট মামার গা জ্বালা জ্বালা রোগ, তারপরে বায়ু চড়ে যাওয়ার রোগ, এগুলো নাকি একটা চিকিৎসা করেছে কোনো এক মেয়ে মানুষ। না, ঠিক চিকিৎসা বললে ভুল হবে। এই 3 দিন ধরে ক্রমাগত তার গায়ে চন্দন লাগিয়ে, তাকে ফুল মিছরি দিয়ে নৈবেদ্য দিয়ে তার পুজো করেছে সবাই। এতে নাকি অনেক উপকার হয়েছে গো। আহা, গদাইকে পুজো করার কথা তো নতুন কিছু নয়, কি বলো মা? এইখানে গ্রামে ওই শাঁখারি দাদা থেকে শুরু করে কুমোর দাদা, চোপর মানুষজন ছোটবেলা থেকে গদাইকে পুজো করছে। কিন্তু কলকাতার অমন শিক্ষিত পণ্ডিতরাও শুরু করলেন। না না, এই যে ফুল নৈবেদ্য দিয়ে পুজো করা হয়েছে না, তাতে এইভাবেই নাকি ঠাকুর দেবতাদের রোগ নিরাময় করা হয় গো। ওই যে শ্রী চৈতন্যদেব, তারও নাকি এরকম ব্যায়ামও ছিল, তাকেও এভাবে চিকিৎসা করা হতো। হ্যাঁ গো। মা, গদাই কোথায় চললো বলো তো? শেষ কালটায় কি হবে বলো দেখিনি। মিছে ভাবিসনি। মিছে ভাবছি মা, তুমি কি বলছো?
ওই যে বললি না, কোথায় চলেছে গো? তার চলা কি আজ থেকে শুরু রে? সেই যবে এসে ভুঁয়ে নেমেছে সেই থেকেই তো তার চলার শুরু। তার চলার শুরু ভগবানের পায়ের চিহ্ন ধরে। সেই তো ঠাকুর হাঁটা শুরু করলেন। তোর বাবা ওকে ঠিক চিনেছিলেন, মনে আছে? তখনও আতর কাটেনি। সব মায়েদেরই হয়েছিল গো। ভগবান শ্রী শ্রী রামচন্দ্র থেকে শুরু করে ভগবান বুদ্ধ, ভগবান খ্রিস্ট, শ্রী ভগবান শঙ্কর, মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য, যে যে মায়ের গর্ভে পৃথিবীতে এসেছিলেন, সব মায়েরাই প্রসবকালে বা প্রসবের পরে বিচিত্র সব উপলব্ধি অনুভব করেছিলেন। ও নিয়ে তুমি ভেবো না, শরীর মন শান্ত রাখো, বিশ্রাম নাও। কিন্তু আমার যে মন মানে না। কিসের এত অস্থিরতা? ছেলে এলো, কোথায় সে বড় হবে, হাসবে, খেলবে, কোলে কাঁখে চড়বে, তা নয়, সে ভগবান। আমার ছেলে কেন? আমার ছেলে সেই সেই তোর চলার শুরু বাবা। মাঝখানের এই কটা দিন শুধু আমাদের বিভ্রম। আমি তো জানি রে, এতদিন আমি যে ভাব দেখিয়েছি, যে ঢঙে আমি ওকে সামলেছি, তাতে লোকে আমার দোষ নিয়েছে। আমাকে দেখে রাগে উতলেছে। আমার নাকি ভগবানের মা হবার যোগ্যতা নেই, এই কথা বলে তারা আমাকে গাল ফেলেছে। মা, মা এইসব কথা তুমি জানতে? কি করে জেনেছিলে? জেনেছিলাম। তুমি জানতে? বললেই হলো। এখন কিল খেয়ে কিল চুরি করছো। সেই যে দাদু কি বলে গেছিল, সে তো সব ছোটবেলায় কেটেছে। তারপরে এই যে মন্দিরে গেল, ফিরে এলো, বিয়ে থা করে ঘর সংসারী হলো। তারপরে আবার যে এই মন্দিরে গিয়ে মান্যি গণ্যি লোক ডেকে এনে গড় করে প্রণাম করাচ্ছে, এসব তুমি জানতে? তাও জানতো। জানতে? শ্রীরাম কৃষ্ণ